আল্লাহর নবী বলেন এক নাম্বার বন্ধ হবে যা আল কুরআনু ইনদা রাসিহি। বান্দা যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের পথযাত্রী হয়ে যায়, বান্দার মাথার পাশে আল্লাহর কোরআনুল কারীম বন্ধু হিসাবে বান্দাকে প্রোটেকশন দেওয়ার জন্য দাঁড়ায় যায়। জোরে কান সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের পথযাত্রী হয়, সবকিছু জায়গায় পড়ে থাকে, কেবলমাত্র 4টা জিনিস তার সাথে বন্ধু হয়। কয়টা জিনিস? আমি আপনি যখন কবরে যাব, সাথে যাবে কি? কয়টা জিনিস? 4টা জিনিস আমাদের সাথী হবে। আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা প্রমাণ পাই এই 4টা বিষয়ও আমাদের জানার দরকার আছে না নাই? তার আগে আমি একটি বিষয় আপনাদেরকে অবগত করার জন্য 2টি বিষয় তুলে ধরছি। বলুন তো দেখি, একই গোরস্থানে, একই কবরে, একই জায়গায় দেখা যায় 50টে 60টে কবর হয়ে যায়। দীর্ঘদিনের কবরস্থানে, একই কবরস্থানের একই কবরের উপরে 1টা 2টা 3টা এভাবে কোনো জায়গায় 25টা 50টা 60টা 100টা কবর হয়ে যায়। কোনো এক আলেম আলোচনা করার সময় পাশে বসেছিলেন এক প্রফেসর। তিনি প্রশ্ন করে বসলেন, আলেম সাহেব ওয়াজ করবেন, ঠিক আছে, আমার 2টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আপনি ওয়াজ করবেন। 2টা প্রশ্নের একটা প্রশ্ন হলো, একই কবরে 50 জন ব্যক্তিকে দাফন করা হলে 50 জন ব্যক্তির মধ্যে 25 জন জান্নাতি 25 জন জাহান্নামী, তাহলে এই জাহান্নামীকে কিভাবে শাস্তি দিবে আর জান্নাতীদেরকে কিভাবে জান্নাতের সুখ দিবে? এই বিষয়টা আপনি উপস্থাপনের পরে সামনে অগ্রসর হবেন। 2 নাম্বার প্রশ্ন হলো, হুজুর আপনি বয়ান করেছেন বা অনেকের মুখেই বয়ান শুনেছি, আজরাইলের এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় বিশাল দেহ, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদি মাথার উপরে ঢেলে দেওয়া হয়, তাহলে এক বিন্দু পানিও জমিনে পড়ার আগেই সমস্ত পানি তার শরীরের মধ্যে শুকায়া যাবে। তাহলে এত বড় দেহের অধিকারী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট কুঠিরের ছোট্ট দরজার মধ্য দিয়ে প্রবেশ করে কিভাবে ব্যক্তির জান কবজ করে? 2টা প্রশ্ন খুব আকস্মিক প্রশ্ন কিনা? কথা বলেন। এই 2টা প্রশ্ন আমাদের জানার দরকার আছে না নাই? আমি হয়তো সময়ে কতটুকু পারবো জানি না। এই প্রশ্নের জবাব আমি লাস্টে, আলোচনার শেষ প্রান্তে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আমার হাদিসের আলোচনা দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, এই নশ্বর দুনিয়ায় তুমি এসেছো, তোমাকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত সুন্দর আমল করে আমি আল্লাহর নিকটে ফিরে আসতে পারো। আমার ভাইরা বন্ধুরা, আমরা এক আলোচনা অসংখ্যবার শুনেছি, এই আয়াতটা আমাদের কাছে কেমন যেন বাংলার মতো পরিচিত হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ এখানেই শেষ করেন না, আল্লাহ বলে সুম্মা ইলাইনা তুরজাউন। আরে পৃথিবীর মানুষ, মৃত্যু পর্যন্তই শেষ না, তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ এ কথাই সূরা মুলুকের মধ্যে তুলে ধরলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
পৃথিবীর মানুষ, পৃথিবীতে তোমাকে পাঠানোর উদ্দেশ্য হলো কত সুন্দর আমল করে আমি আল্লাহর নিকটে ফিরে আসতে পারো। অতএব দুনিয়ার জিন্দেগিটা খাও দাও ফুর্তি করো এমন জায়গা নয়। দুনিয়ার জিন্দেগিটা হলো দুনিয়াতে তোমাকে সুন্দর আমল করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে বলা হয়েছে। এরপরে যখন বান্দা দুনিয়াতে এসে দুনিয়ার মোহে পড়ে, অর্থের মায়ায় পড়ে, বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে আল্লাহর হুকুমকে ছেড়ে দেয়, আল্লাহকে ভুলে যায়, কবরের কথা ভুলে যায়, আখিরাতের কথা ভুলে যায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দেওয়ার জন্য ঘোষণা ফরমায়, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি as-salatu an yaminuhu as-sawmu an shimalihi as-sa'irul ibadatu inda rijlai। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছনে ছুটে ছুটে জিন্দেগিটা শেষ করে দিয়েছো, শেষ করে দিচ্ছ। এই দুনিয়ার কোনো কিছু তোমার সাথী হবে না। চারটা জিনিস কেবল মাত্র তোমার বন্ধ হয়ে কবরে যাবে। কয়টা জিনিস? আল্লাহর নবী বলেন, এক নাম্বার বন্ধ হবে যা আল কুরআন ইনদা রাসিহি। বান্দা যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের পথযাত্রী হয়ে যায়, বান্দার মাথার পাশে আল্লাহর কোরআনুল কারীম বন্ধু হিসাবে বান্দাকে প্রোটেকশন দেওয়ার জন্য দাঁড়ায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ওয়াকিয়ার মাধ্যমে আপনাদেরকে বুঝাইলে সহজে বুঝতে পারবেন এবং অনুপ্রাণিত হবেন। ভারতের উত্তর প্রদেশের মধ্যে আল্লাহর এক বান্দা হঠাৎ ইন্তেকাল করলেন। আল্লাহর বান্দা লেখাপড়া জানে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আযান যখন হয়, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতের সঙ্গে আদায় করে। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ শেষ করে কোরআনুল কারীম হাতে নিয়ে প্রতিটা পৃষ্ঠা উল্টায় আর হাত দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে প্রতিটা আয়াতের নিচ দিয়ে হাত বুলায় আর চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আল্লাহর বান্দা কান্না করে বলতে থাকে, হাযা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কথা, এটা আমার রবের কথা। কতই না সুন্দর কথা আমার মালিক এই কালামের মধ্যে বলেছে, কত সুন্দর কথাই না আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছে। আল্লাহর বান্দা ফজরের পরে কোরআনুল কারীমের হাতে নিয়ে বুকে নিয়ে মুখে লাগায়া এবার রেহালের মধ্যে রেখে প্রতিদিন সকালবেলা আল্লাহর বান্দা কোরআনুল কারীমের আয়াতের নিচ দিয়ে হাত বোলায়। আবার যখন ঈশার নামাজ শেষ হয়ে যায়, মানুষ যখন ঘুমাইতে যায়, আল্লাহর বান্দা ঘুমানোর আগে তাকের থেকে কোরআনুল কারীমটা তুলে ধরে আবার রেহালের মধ্যে রেখে কোরআনুল কারীমের প্রতিটা আয়াতের নিচ দিয়ে হাত বোলায় আর বলতে থাকে, হাযা কালামু রব্বি, এটা আমার রবের কথা, এটা রবের বয়ান, এটা রবের কত সুন্দর না কথা। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কোরআনুল কারীমের প্রতিটা আয়াতের নিচ দিয়ে হাত বোলায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হঠাৎ মৃত্যু হয়ে গিয়েছে, এলাকার মধ্যে জানাজা করার মতো কোনো মানুষ নেই, কোনো আলেম নেই। হঠাৎ যখন মৃত্যু হয়ে যায়, এলাকার মানুষগুলি তাকে কিভাবে দাফন করবে, কিভাবে জানাজা করবে, একটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। লাশটা গোসল করায়া দাফন করার জন্য, জানাজা করার জন্য একটা রাস্তার মোড়ে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে অপেক্ষা করতে করতে তাদের ধারণা ছিল রাস্তা দিয়ে যদি এমন কোন মানুষ যেতে দেখি জানাজা করার মতো উপযুক্ত, তাকে দিয়ে জানাজাটা সেরে কবরস্থ করে দিব। লোকটাকে নিয়ে যখন রাস্তা
মমতার ভরে অবস্থান করতেছিলেন। এমন সময় এক সরকারি চাকুরিজীবী ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। এবার তার মাথায় টুপি, গায়ের মধ্যে জুব্বা, ডাক দিয়ে বলে, আগন্তুক, ওহে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নামাজি, অতএব আমাদের এই লাশটা নিয়ে আমরা বড় বিপদের মধ্যে আছি। লাশটাকে দাফন করার জন্য জানাজার কোনো লোক খুঁজে পাচ্ছি না। যদি মেহেরবানি করে আপনি এই লাশটার জানাজা সম্পন্ন করে আমাদের সঙ্গে দাফন কাজে একটু সহযোগিতা করতেন, তবে আমরা বড় উপকৃত হয়ে যেতাম। আল্লাহর বান্দা তাদের আবেদনে রাজি হয়ে গেলেন। জানাজা শেষ করলেন। জানাজা শেষ করার পরে লোকদের আবদার হলো, হুজুর জানাজা শেষ করেছেন, কিন্তু কবরস্থ করব কিভাবে এটাও তো আমাদের তেমন কোনো জানা নাই। মেহেরবানি করে যদি আপনি একটু কবরস্থ করা পর্যন্ত আমাদের সঙ্গে থেকে যেতেন। আল্লাহর বান্দা ওই ব্যক্তিকে কবরস্থ করার জন্য কবরে নামলেন। কবরস্থ করে যখন উঠে অফিসে চলে গেলেন, অফিসে যাওয়ার পরে দেখলেন অফিসে ঢোকার সময় যে পাশ কার্ডটা, এই পাশ কার্ডটা পকেটের মধ্যে নাই। তিনি দৌড়ায়া ফিরে আসলেন। ফিরে এসে লোকদিগকে ডাকলেন, আমার মনে হয় আমার সেই পাশ কার্ডটি কবরের মধ্যে পড়ে গিয়েছে, একটু তোমরা আসো, কবরটা খনন করে আমার এই কার্ডের প্রয়োজন, কার্ডটা বের করতে হবে। লোকগুলো অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হুজুর আমাদের তো এমন কোনো কথা জানা নাই, কবর আবার খনন করা যাবে কিনা, আবার আপনার এই প্রয়োজনীয় কাগজপত্র বের করা যাবে কিনা। বলতেছে, প্রয়োজন স্বার্থে কবর খনন করে আবার প্রয়োজনীয় বিষয়গুলো, প্রয়োজনীয় জিনিসগুলো বের করা দুরস্ত আছে। তাদের কথা মতো যখন কবর খনন করা হলো, কবর খনন করে দেখা গেল ওই ব্যক্তির যেই কাঠটা, ওই কাঠটা সুন্দর করে এক পাশে রেখে দেওয়া হয়েছে। যেই মাত্র কবর খনন করা হয়েছে, এমন সুঘ্রাণ কবর থেকে বের হয়ে আসছে, যেই সুঘ্রাণ পৃথিবীর কোনো সুগন্ধর কাছে কোনো তুলনা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ওহে এলাকাবাসী, এই ব্যক্তির বাড়ি কোথায়, আমাকে একটু নিয়ে চলো, আমি একটু এই বাড়িতে যাইতে চাই। বাড়িতে যাওয়ার পরে দেখে একটা মেয়ে শুধু তার জীবিত আছে। মেয়ের কাছে জিজ্ঞাসা করে, মা তোমার বাবার কি এমন আমল ছিল, তোমার বাবার কবরটার মধ্যে এত সুঘ্রাণ, আর গোটা কবরটা ফুল দিয়ে সুসজ্জিত করা, কারণটা কি বলো তো দেখি, তোমার বাবার কি এমন আমল ছিল। ডাক দিয়ে বলতে যে, হুজুর আমার বাবার তেমন কোনো আমল ছিল না, কিন্তু আমার আব্বাজান প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে এই যে কোরআন শরীফটা দেখেন, কোরআন শরীফটা খুলে খুলে কোরআনের প্রতিটা আয়াতের নিচ দিয়ে শাহাদাত আঙ্গুলি বুলাইতো আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি, এটা আমার রবের কথা, এটা আমার রবের কালাম, কতই না সুন্দর কথা আমার রব এই কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছে। এই কথা বলে বলে সকালবেলা আমার আব্বাজান কুরআনুল কারীমকে এইভাবে মহব্বতের সঙ্গে তাকের থেকে নিয়ে রিহালের মধ্যে রেখে দীর্ঘ সময় হাত বোলাইতো। আবার যখন ঈশার নামাজের শেষে ঘুমাইতে যাবে, ঘুমানোর পূর্বে আবার কোরআনুল কারীমের প্রতিটা আয়াতের নিচ দিয়েই বা হাত বোলাইতো। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এইটা হলো আমার আব্বার বিশেষ আমল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ব্যক্তি এখন ডাক দিয়ে বলতেছে, মা তোমার আব্বাকে কোরআনের মহব্বতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরটা জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ।